নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি দুর্দান্ত একটা বাটার রেসিপি নিয়ে। আজকে দেখো, চিংড়ি মাছ ছিল ঘরে কিছুটা, এই চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর কয়েকটা কুমড়ো পাতা নিয়ে এসেছি। এই কুমড়ো পাতা আর চিংড়ি মাছ দিয়ে দারুণ সুন্দর একটা বাটার রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এই কুমড়ো পাতাগুলো খুব ভালোভাবে বেছে ছোট ছোট করে কেটে নেব। ফেলে দিলাম, তারপরে এরকম ছোট ছোট করে ছিঁড়ে নেব কুমড়ো পাতাগুলো। এইভাবে এই শীতটা কিন্তু ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এটা কিন্তু কুমড়ো পাতাটা কিন্তু গলবে না। ছিঁড়ে দিতে হবে। সব কুমড়ো পাতাগুলো বেছে নিয়েছি, এবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই কম টাইমে হয়ে যায়। ঘরে যদি সেরকম কোনো রান্নার জিনিস ভালো না থাকে, তাহলে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। সব কিছু রেডি করে নিয়েছি। আর তোমাদেরকে বলি, যে কোনো বাটা বা ভর্তা রেসিপিতে সবাই কি করে, কালো জিরে তারপরে রসুনটা দেয়। আজকের কিন্তু আমি রসুন বা কালো জিরে কোনোটাই ব্যবহার করব না, কারণ এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। তো রান্নাটা শুরু করি। তার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম শুকনো লঙ্কাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। কুমড়ো শাকটা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দেখি এবার কেমন সেদ্ধ হয়। এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার শিলনোড়ায় তুলে নেব। এবার চিংড়ি মাছটাকে বেটে নেব। চিংড়ি মাছ আর কুমড়ো পাতার ভর্তা একদম রেডি। তোমরা ঝটপট বাড়িতে বানাও আর আমাদের কমেন্টে জানাও যে রেসিপি